প্লিজ স্যার, বাদশার বিরুদ্ধে অন্য অভিযোগ থাকলে যা ইচ্ছে করার করুন, অন্যথায় ওকে ছেড়ে দিন। ঠিক আছে, বাদশাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ওকে ভালো হয়ে যেতে বলবেন। স্যার তোমাকে দেখা করে যেতে বলেছে। আমি তোমাকে যা বললাম তাই করো, অ্যারেস্ট করে নিয়ে আসো এক্ষুনি। আমি যেখানে চাকরি করেছি সেখানে গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী মুক্ত করে এসেছি। গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত করতে পারবেন, কিন্তু একজন পাগল প্রেমিকের প্রেম কায়দা নিতে পারবেন না। নিজেকে তুমি যত বড় প্রেমিক মনে করো, তত বড় প্রেমিক তুমি নও। যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো তাকে পেতে হলে চরিত্র এবং যোগ্যতা দরকার। তোমার দুটোর কোনোটিই নেই। ভুল করলেন স্যার, যোগ্যতা দিয়ে প্রেম হয় না, প্রেম হয় আত্মার মিলনে। আত্মার মিলন কি তা তুমি অল্প দিনের মধ্যে বুঝতে পারবে। চাঁদনি আমার, শুধুই আমার। সারা তোমার মুখে চাঁদনির নাম শুনতে বড়ই বেমানান মনে হয়। নিজের যতটাই চাঁদনির মানানসই ভাবতেছেন, চাঁদনির আপনি কোনোদিনই পাইবেন না, কোনোদিন না। গেট আউট এন্ড গেট লস্ট। এই বাড়িতে এসেছিস, তোকে আমি মেরে। তুই আবার চিৎকার করছিস কেন? দুলাই, দুলাই, এই যে রাস্তার ছেলে বাদশাহ চাঁদনির সাথে দেখা করার জন্য এই বাড়িতে এসেছে। আরে জওয়ান, বাড়িতে ঢুকবো কি করে? স্যার, ও আমার এমন জোরে ধাক্কা মারছে, আমি সামলাতে না সামলাতে ও বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। মানুষ মানুষের বাসায় ঢুকতেই পারে। জানিস এটা কার বাড়ি? জানি, এটা চাঁদনিদের বাড়ি। এই আমি চাঁদনির বাবা, এটা আমার বাড়ি। কেন এই বাড়িতে এসেছিস? এই বলতে পারিস এখান থেকে? যাব না, যতক্ষণ পর্যন্ত চাঁদনির সাথে আমার দেখা না হয় ততক্ষণ পর্যন্ত আমি যাব না। তোর কত বড় সাহস, আমার বাড়িতে এসে তুই চাঁদনির সাথে দেখা করতে চাস? ভালোবাসার মানুষকে দেখার লইগা একজন পাগল প্রেমিকের সাহস যে কত বড় হইতে পারে তা আপনি জানেন না। ওই ফকিরের বাচ্চা, তুই আমাকে ভালোবাসা চেনাতে এসেছিস? চাঁদনিকে ভালোবাসার কোন যোগ্যতাই তোর নেই। চাঁদনি তোকে কোনোদিনই ভালোবাসতে পারে না। আমি বিশ্বাস করি না। ওই উপরওয়ালাই চাঁদনিরে আমার কপালে লিখা দিছে। চাঁদনিরে না দেখা আমি এইখান থেকে এক পাও নড়মু না। যাবি না? ওকে কার ধরে বাড়ি থেকে বের করে দে। শুনো না ছেলেটা কি বলতে চায়। যাও যাও, তুমি এর মধ্যে কথা বলতে শোনা। চাঁদনি, এই বাড়িতে কেন এসেছি? আপনি যাকে ভালোবাসেন তার কাছে যান। আমি আপনাকে চিনি না, জানি না। চাঁদনি, তুমি এসব কি করতেছো? তুমি আমার চেনো না। আপনার সাথে যদি আমার কোনোদিন পরিচয় হয়ে থাকে তাহলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু নয়। বাবা, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো বাবা, ওকে চলে যেতে বলো। চাঁদনি, চাঁদনি, আরে কি ব্যাপার? সামনে খুশির দিন আর তোমার চোখে পানি। চাঁদনি, তোমার মনের কষ্টগুলো আমি ভুলে দিতে চাই। দিতে পারবে রাজি, দিতে পারবে? দাও না। এই অন্তরের ভিতরে বাস করা এক শয়তানকে বের করে দিতে বলে রাজি পারবে? চাঁদনি, আমি সব বুঝি, মানুষ মাত্রই ভুল করে। তুমিও হয়তো ভুল করেছ। ক্ষণিকের ভুলকে মাটি চাপা দেওয়া সময়ের ব্যাপার। সরি, হঠাৎ করে তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই ফোন করে আসতে বললাম। তুমি খুশি হলে? অবশ্যই খুশি হয়েছে। বসো বসো। চাঁদনি, কি ভাবছো? ভাবছি তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট কেন আজ এই মুহূর্তে হচ্ছে না। আর মাত্র 2 দিন, তারপরে আমাদের স্বপ্নের দিন। হ্যাঁ, স্বপ্নের দিন। সেদিন থেকে শুরু হবে তোমার আমার নতুন জীবন চলার পথ। চিন্তা করিস না, আমি আছি না।
চাইছো কে? কি ব্যাপার? তুই আমার পোড় খাওয়া জীবনটারে পোড়ায় কয়লা করে দিছস। কেন আমার নিয়ে এত বড় খেলা খেললি? কেন? আমার জীবন তখন শেষ, তখন কাউরে আমি শান্তিতে থাকতে দেব না। আপা আমার কথা কত বড় সাহস, তুই মানি লোকের মাইয়া চাঁদনির লগে বাচ্চার যোগাযোগ করে দিছস। আমার দোষ কি? ওই জ্যোতিষের কথা তো প্রেম হয়েছে। কত করে না করছি জ্যোতিষের কাছে যাবি না, তোমার মুলের কাছে যায়। এরকম মাইয়া কাটি গাঙে বাসায় দিব তো একবার বাটপাড়ার লোকের সম্পর্ক রাখতাম দিতে নয়। হ্যাঁ চাঁদনির কাছে ঠেকা খাইয়া বাদশা মরে মারছে। হালা করছে হালার ভূত, তুই মায়ের খাইলে এমন আইলি কিনলে। হ্যাঁ শ্বশুর গো, ও শ্বশুর, আপনার সারা আমার আর আপন কেউ নাই। তুই কর হালার ভূত, তুই আর শ্বশুর করে। এটা হয়েছে কি? হালার ভূত ভালো করে মারেন, আব্বা ওরে মারেন না, আব্বা আর মারেন না। তুমিও কইয়া মারাইলা, আমি বরিশাল্লা বলা। দুনিয়া যদি সত্য হয় আর আমার জ্যোতিষগিরি যদি সত্য হয়, তো বাদশাহ চাঁদনিরে পাইবে আর মুইও তোমারে পামু। কথাটা মনে রাখি। বাদশাহ চাঁদনিরে হাতে কই দিলাম, কথা মনে রাখিস। হ্যাঁ ওর কথাই ঠিক হইব। দাঁড়ান, কেন এসেছি? আবার কোন কাহিনী শোনাতে চান? কাহিনী তো মানুষের জীবনে ঘটে, কখনো সত্য কখনো মিথ্যা। সত্য মিথ্যা আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। আপনি যান, প্লিজ আপনি যান। আপনি যত নিচু ভাবছেন তত নিচু আমি না। সেদিনের পর থেকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আর কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনার মামা এবং গুন্ডা রফিক আমার বাসায় রাত্রি যাপন করার জন্য সেদিন আসতে চেয়েছিল। ইজ্জত রক্ষা করার জন্য বাদশাকে ডেকেছিলাম। বাদশা শরীরে জ্বর নিয়ে আমাকে রক্ষা করতে এসেছিল। সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি, বাদশা সমাজের 8-10টা ছেলের চেয়ে অনেক ভালো। বাদশা শুধু আপনাকেই ভালোবাসে, আপনাকেই ভালোবাসে। ভালোবাসা আমার মন থেকে মুছে ফেলেছি। আমি আর কোনো স্মৃতি মনে করতে চাই না। তাছাড়া বাদশার কি আছে? ও একটা রাস্তার ছেলে। ঝড়ের মতো আমার জীবনে এসেছিল, আবার ঝড়ের মতো আমার জীবন থেকে চলে গেছে। তাছাড়া বাদশার সামাজিক মর্যাদা আর আমার সামাজিক মর্যাদা সম্পূর্ণ আলাদা। মনের অজান্তে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই সেই কষ্ট আমি মুছে দিতে চাই। বাদশা ভালো যদি চান তাহলে ওকে বলে দেবেন, ওকে আমি ভুলে গেছি। নতুন স্বপ্ন